আসসালামু আলাইকুম। মালয়েশিয়া কলিং ভিসার সম্পর্কে কিছু কথা বলবো। এতদিন সবাই কমেন্ট করেছে যে ভাই আমার 2 তারিখের টিকিট দিছে, 1 তারিখের টিকিট দিছে, 3 তারিখের টিকিট দিছে। তবে যাই হোক, আজকে সকালে ঘুমের থেকে ভোরবেলা ওইটা মোবাইলে দেখি একজনে কমেন্ট করেছে, কমেন্টে লিখেছে ভাই আমারে 9 তারিখে টিকিট দিয়েছে, 9 তারিখে আমার ফ্লাইট মালয়েশিয়া কলিং ভিসায়। তো যাই হোক ভাই, এই সমস্ত আপনারা যে লিখেছেন এখন আপনাদেরকে টিকিট দিয়েছে তাই আপনারা লিখেছেন, তবে এগুলা সব ভিত্তিহীন কথা, বানোয়াট এবং ভুয়া। কারণ কিসের জন্য আপনাদের যদি টিকিট 31শে মের পরে কোনো ফ্লাইট আসবো না বা মালয়েশিয়া কোনো কর্মী প্রবেশ করতে পারবো না, এটা মালয়েশিয়ার সরকারের নিষিদ্ধ ঘোষণা, এবং কি ইমিগ্রেশন পারি হইতে দিব না। যাই হোক, আপনাদের যে টিকিটগুলো দিয়েছে ওগুলা আপনার হয়তো ভুয়া টিকিট, কোনো অনলাইনের টিকিট না। ওকে, আপনাদের সান্ত্বনা দেওয়ার মতো টিকিটগুলো দিয়েছে, বা আপনারা জানি সান্ত্বনা পান, বা তাছাড়া না হলে কি করে সম্ভব 31 তারিখের পরে আপনাদেরকে ফ্লাইটের টিকিট হাতে ধরিয়ে দেয়। যাই হোক, মালয়েশিয়ার সরকারের ঘোষণা 31শে মে লাস্ট ডেট, বা লাস্ট, এরপরে কোনো কর্মী মালয়েশিয়া তারা নেবে না বা ইমিগ্রেশন পারি হইতে দেব না। আর এখন পর্যন্ত নতুন করে কোনো ঘোষণা মালয়েশিয়ার সরকার দেয়নি বা লোক আসতে পারবো বা আমার কর্মীর দরকার। যাই হোক, আপনাদের যাদের যাদের টিকিট দিয়েছে 31 মের পরে, জুন মাসের 1 তারিখ বা 6 তারিখ, 5 তারিখ, 2 তারিখ বা 9 তারিখ, আপনাদের যারে যেমনি যে টিকিট দিয়েছে এগুলো সব টিকিট হয়তো ভুয়া। কারণ এখানে অনলাইনের কোনো টিকিট না। কারণ সান্ত্বনামূলক সান্ত্বনা দেওয়ার জন্য আপনাদেরকে এই টিকিটগুলো হাতে দিছে আর কি, যাতে আপনারা কোনো বিশৃঙ্খলা নষ্ট না করুন অফিসের ভিতরে। তো যাই হোক ভাই, আপনারা যে যে অফিস থেকে আপনাদের হাতে টিকিট দিয়েছে আপনারা সবাই মিলা ওই অফিসে যান। তা না হলে আপনার দালালদের ধরেন, আর তা না হলে আপনারা প্রবাস কল্যাণ মন্ত্রণালয় যে অফিস আছে ওই অফিসে যান আপনারা। কারণ মন্ত্রণালয় থেকে এর আগে ঘোষণা দিয়েছিল 25 তারিখে, 28 তারিখে প্রত্যেক দিন তারা মিটিং করে বলছে, বলে তারা যে সময় মালয়েশিয়ার সরকার দিয়েছে, সময় বাড়ায় আর না বাড়ায়, ওই সময়ের ভিতরেই যত কর্মী আছে সব কর্মী মালয়েশিয়া পাঠিয়ে দেব। কিন্তু এখনও 30,000-এর উপরে কর্মী কিসের জন্য আসতে পারলো না, কী জন্য এই সমস্ত কথা মানুষে সান্ত্বনা দেওয়ার জন্য মিথ্যা কথা বলছে। যাই হোক, এদের যে সমস্ত লোকগুলো আপনারা আসতে পারেন নাই, এগুলা সব বাংলাদেশের অবহেলার কারণে, কারণ তারা ঠিকমতো কাজ করে নাই আপনার, আর তারা সিন্ডিকেট করছে টিকিট নিয়ে। যাই হোক, তাদের মানবতা কোথায় আছে বাংলাদেশের সেটা আমি বলতে পারবো না, কারণ 95 ভাগ মুসলমানের মধ্যে যে এত সিন্ডিকেট করে, এত আত্মসাৎ বা এত মানবতাহীন মানুষ আছে বাংলাদেশে এখনও, তা এইবার কলিং বিষয়ে আসার তা সবাইরে চিনা গেল বা জানা গেল। মানে গরিবের টাকা তারা কিভাবে মাইরা খাইতে পারে। মানে বাংলাদেশে যে এজেন্সিগুলো আছে শুনলাম তারা বড় বড় লোকের এজেন্সি, এগুলো সব সরকারি লোকের এজেন্সি, কিন্তু সাধারণটা ওয়ার্কার যে কামলা দেয়া খায় বা আমরা গরিব মানুষ, সেই টাকাগুলা তাদের খাওয়ার মানে মানে বুঝলাম না। তারা মিথ্যা কথা বইলা কিসের জন্য টাকাগুলা নিয়ে খায়। যেমন মালয়েশিয়া আসার হলো রেট হলো, টাকার রেট আপনার 78,500 টাকা, সেই জায়গায় 5 লাখ, 5.5 লাখ, 6 লাখ টাকাও নেয় নিচে। এই সমস্ত লোকও আমরা পাইছি আর কি। তাহলে এরপরও আসতে পারলো না, দুঃখটা কোথায়? যাই হোক ভাই, আপনারা যারা আসতে পারেন নাই, তবে আপনারা 31 মের পরে যাদের টিকিট হাতে পাইছেন তারা কনফার্ম 100% আসতে পারবে না। আপনাদের লগে প্রতারণা করবার লাগছে বা প্রতারণার শিকার আর হবেন না। আপনারা আপনাদের ব্যবস্থা নেন, আপনাদেরকে মালয়েশিয়া পাঠাইতে পারবো না, ঠিক আছে? যাই হোক ভাই, আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ঘোষণার
পাওয়া পর্যন্ত অপেক্ষায় থাকেন। যদি মালয়েশিয়ার সরকার দয়া করে কোনো সময় বৃদ্ধি করে বা বাড়ায় তাহলে আলহামদুলিল্লাহ, না বাড়ালে কিছু করার নাই। তবে এই ধরনের কোনো ঘোষণা আমরা এখনও পাই নাই।